শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হাথুরু সিংহে। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর পরিকল্পনা, ব্যাটারদের সতর্ক হওয়ার তাগিদ। কানপুরে টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, গ্রিন পার্কের পিচের কারণে দু দলের একাদশে পরিবর্তনের আভাস। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন আকাশদীপ। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট প্রকাশে গড়িমসি, প্রতিবেদন জমা পড়লেও তা নিয়ে নির্বিকার বোর্ড, বিসিবির সভা কাল। বিশ্বকাপ খেলতে সকালে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। শারজার স্পিন সহায়ক উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান নাহিদা, ম্যাচ বাই ম্যাচ জয়ের আশা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ দলের ভারত সফর প্রসঙ্গ। শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলতে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে এই ইউনিট নিয়ে করা হয়েছে আলাদা কাজ। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর কথাও জানিয়েছেন হাথুরু। কানপুর থেকে মাহবুব রিমনের রিপোর্ট। কানপুরে এ যেন সেই চিরচেনা সাকিব, সদা হাস্যোজ্জ্বল চনমনে, গোটা দলেরই মধ্যমণি। হাসলেন, হাসালেন, প্রথমে রানিং, এরপর খেললেন গা গরমের ফুটবল। এরপর ব্যাট নিয়ে সোজা অনুশীলনে। এই ছবিটা টাইগার ভক্তদের জন্য স্বস্তির। শঙ্কাকে পাশ কাটিয়ে গ্রিন পার্কের ম্যাচের জন্য ফুলফিট বাংলার ক্রিকেটের পোস্টার বয়। অন্তত প্রেস কনফারেন্সে সেই নিশ্চয়তাই দিলেন হেড কোচ চান্ডিকা। সাকিব আল হাসানকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা অন্য কারো কাছ থেকে তার ইনজুরি নিয়ে কিছু শুনিনি। সে দ্বিতীয় টেস্ট খেলার জন্য আমাদের বিবেচনায় আছে। চেন্নাই টেস্টে আমি তার পারফরমেন্স নিয়ে হতাশ নই। গোটা দলের পারফরমেন্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সে জানে তার পক্ষে আরও ভালো পারফর্ম করা সম্ভব। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে ভালো ব্যাটিং করেছে। সাকিবকে নিয়ে দুশ্চিন্তা না থাকলেও সমর্থকদের চিন্তা বাড়াচ্ছে কট্টরপন্থী সংগঠন হিন্দু মহাসভার হুমকি। যদিও বিষয়টি খুব একটা আমলে নিচ্ছেন না হাথুরু, বরং তার কাছে বড় চিন্তার কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ভালো শুরু পেলে ইনিংস বড় করতে হবে, তা হচ্ছে না, এটাই দুশ্চিন্তার বিষয়। টেস্ট ক্রিকেটে কেউ 30 বল খেলে ফেললে উইকেটে থিতু হওয়া জরুরি। কিভাবে প্রতিরোধ করতে হবে ভারতের এই দল তা ভালো করেই জানে। তাই আমাদের দীর্ঘ সময় ধরে ভালো ব্যাট করে যেতে হবে। আর নিরাপত্তা নিয়ে আমি কিংবা দল উদ্বিগ্ন না। ব্যাপারটা বিসিসিআই দেখছে, আমরা তাদের উপর আস্থা রাখছি। প্রশ্ন আসলো কানপুরের ওই রহস্যময় উইকেট নিয়েও। তাই তো একাদশ নির্বাচনে সময় নিতে চান টাইগার মাস্টারমাইন্ড। তাইজুলকে নিয়েও দিলেন ইতিবাচক বার্তা। উইকেট একটু দেখার সুযোগ হয়েছে। মাঠ কর্মীরা দুটি উইকেটকে প্রস্তুত করেছে। বৃহস্পতিবার আরো ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাবো। এরপর সিদ্ধান্ত নেওয়া যাবে একাদশ নির্বাচনে। গ্রিন পার্কের ইতিহাস বলে ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে প্রথম ইনিংসের ব্যাটিং। তাই তো টপ অর্ডারের কাছ থেকে সেখানে বড় স্কোর চান চান্ডিকা হাথুরু সিংহে। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। ভারতের অন্যতম পুরানো এবং বৃষ্টিনন্দন ভেন্যুর একটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম, যে মাঠ যেন একটা আর্কাইভ। ভারত ক্রিকেট দলের অনেক প্রথমের সাক্ষী এই গ্রিন পার্ক, যা বিখ্যাত তার ব্যতিক্রম উইকেটের জন্য। কানপুরের এই ভেন্যুর স্মৃতি সংরক্ষণে স্টেডিয়ামটিতে আছে একটি জাদুঘর, গ্যালারি লাগোয়া খোলা প্রেস বক্স সাক্ষী দিচ্ছে ইতিহাসের। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। ভারতের ম্যানচেস্টার বলে খ্যাত উত্তরপ্রদেশের বিখ্যাত টেক্সটাইল নগরী এই কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরবাসীর কাছে এক আবেগ আর ভালোবাসার নাম। ভারতের প্রাচীনতম আর নান্দনিক স্টেডিয়ামগুলোর একটি এই গ্রিন পার্ক স্টেডিয়াম, যে মাঠে গেল 41 বছর কোনো টেস্ট ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। ভারতের প্রথম টেস্ট জয়, প্রথম ওডিআই ম্যাচ, 500তম টেস্ট, রোহিত শর্মার টি-20তে দ্রুততম শতক, ওয়ানডেতে 84 শতক। দ্রাবিড় লক্ষণের রেকর্ড পার্টনারশিপ, কত কিছু সাক্ষী এই গ্রিন পার্ক স্টেডিয়াম, যা শুধু একটি স্টেডিয়ামই নয়, বরং কানপুরের মানুষের জন্য একটি সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রও বটে।
বিংশ শতকের শুরুর দিকে স্থাপিত এই স্টেডিয়ামটির নামকরণেও আছে মজার ইতিহাস। 1921 থেকে 26 সাল পর্যন্ত উত্তরপ্রদেশের গভর্নর স্যার স্পেন্সার হারকোর্ট বাটলারকে স্থানীয়রা ভালোবেসে ডাকতেন ম্যাডাম গ্রেন, কারণ তিনি সবসময় সবুজ রঙের জামাকাপড় পরতেন। তার সবুজ রঙের গাড়ি এবং বাগানের প্রতিও ছিল প্রগাঢ় ভালোবাসা। এই মাঠের ধারণ ক্ষমতা 32,000। ঐতিহ্যের সঙ্গে বর্তমানকে পরিচয় করিয়ে দিতে দক্ষিণ পাশের গ্যালারির অবয়ব কখনোই পরিবর্তন করা হয়নি। ফ্লাডলাইট, গোটা 5 ইলেকট্রনিক স্কোরবোর্ড, ডিজিটাল স্ক্রিন এবং স্থায়ী হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে সর্বদাই সজ্জিত এই গ্রিন পার্ক স্টেডিয়াম। পূর্বে ব্যাটিং স্বর্গ বলে পরিচিত ছিল এই স্টেডিয়ামটি, পরিচিত ছিল বাউন্স আর গতির জন্য। তবে সাম্প্রতিক সময় এখানকার কালো মাটির উইকেট ব্যাটসম্যানদের জন্য যেন বদ্ধভূমি। স্পিনাররা এখানে আলাদা টার্ন পেয়ে থাকেন, তাই তো ভারত বাংলাদেশ টেস্টের এক্স ফ্যাক্টর হবেন স্পিনাররাই। গ্রিন পার্ক স্টেডিয়াম বিখ্যাত তার জাদুঘরের জন্য। নানা ধরনের স্মারক, ব্যাট, প্যাড, ক্যাপ কিংবা ছবিতে যা হয়ে উঠেছে জীবন্ত আর্কাইভ। সোমবার ছাড়া যে কেউ প্রতিদিন 50 রুপি দিয়ে পরিদর্শন করতে পারেন এই জাদুঘর, কিনতে পারেন সুভিনিয়রও। কানপুরের এই মাঠটি একই সঙ্গে দেখায় ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, দেখায় উত্তরপ্রদেশের অপার সৌন্দর্য, যা এই গ্রিন পার্ক স্টেডিয়ামকে দিয়েছে ভিন্নতা। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। কানপুরে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট চলাকালীন রয়েছে বৃষ্টির শঙ্কা। আবহাওয়া পূর্বাভাস বলছে বৃহস্পতিবার শুরু হয়ে বৃষ্টি হতে পারে 4 দিন। এদিকে হিন্দু মহাসভার হুমকির জেরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ দলের। সঙ্গে গোটা স্টেডিয়াম ঢেকে ফেলা হয়েছে 3 স্তরের নিরাপত্তার চাদরে। চেন্নাইয়ের মতো পেস বান্ধব নয়, গ্রিন পার্কের উইকেটেও আসছে ভিন্নতা। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। স্বস্তি, অস্বস্তি আর শঙ্কা নিয়ে শুরু হওয়ার অপেক্ষায় কানপুর টেস্ট। 10 ইনিংস পর 50-র দেখা পাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নাকি দুর্দান্ত ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজ। গ্রিন পার্ক স্টেডিয়ামে টাইগারদের হয়ে মূল ভূমিকা পালন করবে কে? তবে এই টেস্টে আছে বড় ধরনের শঙ্কা, তা হচ্ছে বেরসিক বৃষ্টি। উত্তরপ্রদেশের আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার থেকেই এখানে হানা দিতে পারে বৃষ্টি, যা চলতে পারে রোববার পর্যন্ত। আর তাই যদি হয় তবে কানপুরের গতিপথই পাল্টে যেতে পারে। এই টেস্টের আগে কট্টর হিন্দু সংগঠন হিন্দু মহাসভা হুমকি দিয়ে রেখেছে এবং ম্যাচ শুরুর 3 দিন আগে সোমবার তারা বিক্ষোভ করেছে। সেখান থেকে এফআইআর দায়ের করা হয়েছে 20 জনের বিরুদ্ধে। তাই তো গোটা স্টেডিয়াম পাড়া ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বাংলাদেশের টিম হোটেল এবং টিম হোটেল থেকে স্টেডিয়ামে আসার পথেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীদেরও কমপক্ষে 3 স্তরের নিরাপত্তার তল্লাশি পার হওয়ার পরেই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলেছে। ঐতিহ্যগতভাবে কানপুরের উইকেট ব্যাটিং সহায়ক, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বদলে যেতে পারে। এবার গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত টেস্টের জন্য 2টো উইকেট প্রস্তুত রাখা হয়েছে। বলাই বাহুল্য, খেলা হবে কালো উইকেটে, যেখানে দাপট দেখাতে পারেন স্পিনাররা। তাই তো বাংলাদেশ একাদশে ফিরতে পারেন তাইজুল ইসলাম, পেস ইউনিট থেকে বাদ পড়তে পারেন একজন, টপ অর্ডারেও আসতে পারেন মাহমুদুল হাসান জয়। সব মিলিয়ে কানপুর টেস্ট নিয়ে এখন সবাই অপেক্ষায়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। কানপুরে জিততে হলে বাংলাদেশের ভাঙতে হবে দীর্ঘ 43 বছরের রেকর্ড। 1983 সালের পর গ্রিন পার্কে কখনোই হারেনি মেন ইন ব্লু। পিচের বৈশিষ্ট্যের কারণে 2 দলের একাদশেই আসতে পারে পরিবর্তন। তৃতীয় পেসারের জায়গায় অন্তর্ভুক্ত হতে পারেন বাড়তি একজন স্পিনার। সেক্ষেত্রে নাহিদ অথবা তাসকিনের জায়গায় সুযোগ পাবেন তাইজুল ইসলাম। যদিও ফ্ল্যাট উইকেটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার দায়িত্বটা পালন করতে হবে ব্যাটারদের। চেন্নাই ঘুরে কানপুর, ভেন্যুর সঙ্গে সফররতদের ভিন্ন উইকেটের স্বাদ দিতে প্রস্তুত স্বাগতিক ভারত। মুম্বাই থেকে আনা লাল মাটির পিচে চিপকে বাংলাদেশকে হারিয়েছিল রোহিত শর্মার দল। উইকেটে ছিল বাড়তি বাউন্স, সময়ের সঙ্গে ছড়ি ঘোরান স্পিনাররাও। তবে এবার ভিন্ন পরীক্ষা, কানপুরের গ্রিন পার্কে খেলতে হবে কালো মাটির উইকেটে। বাউন্স না থাকায় অবধারিতভাবেই 2 দলের একাদশে আসবে পরিবর্তন। থার্ড সিমারের জায়গায় বাড়তি স্পিনার যোগ হবে একাদশে। নাহিদ রানা অথবা তাসকিন আহমেদকে বসিয়ে টাইগার 11-এ জায়গা হতে পারে তাইজুল ইসলামের।
ভারতের অন্যতম প্রাচীন এই ভেন্যুতে স্বাগতিকদের টেস্ট রেকর্ড বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত সেখানে গড়ানো 23 টেস্টের 13 ম্যাচের নিষ্পত্তি ঘটে ড্রতে। সবশেষ হারের রেকর্ডটা 43 বছর আগের। গর্ডন গ্রিনিস, ম্যালকম মার্শালদের নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জেতে ক্যারিবীয়রা। এরপর আরও 9 টেস্ট গড়িয়েছে কানপুরে, যার 5টাতেই জয় ভারতের। শেষ 20 বছরের হিসেব টানলে অবশ্য কিছুটা হলেও আশাবাদী হতে পারে নাজমুল হোসেন শান্তর দল। সবশেষ টেস্ট সহ 5 ম্যাচের 3টাই হয়েছে ড্র। কানপুরের উইকেটে বাড়তি বাউন্স বা স্কোয়ার টার্ন না থাকায় খুব বেশি পরীক্ষা দিতে হয় না ব্যাটারদের। সেক্ষেত্রে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্টে হার এড়ানোর জন্য টাইগার টপ অর্ডারের পালন করতে হবে বাড়তি দায়িত্ব। তা করতে টাইগার ওপেনিং পজিশনেও আসতে পারে পরিবর্তন। সাদমান জাকির জুটির জায়গায় সুযোগ দেয়া হতে পারে মাহমুদুল হাসান জয়কে। এ দলের হয়ে তার পারফরমেন্স, পার্ট টাইম বোলিং অপশন বাড়ানো এবং কানপুরে ভারতীয় স্পিনারদের বিপক্ষে প্রতিরোধ করতে এই ব্যাটারকে বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। কেবল উইকেট নয়, বাংলাদেশকে হার এড়াতে বাড়তি সাহায্য করতে পারে বৃষ্টিও। শেষ 2 দশকে কানপুরের টেস্টে বৃষ্টি খুব একটা প্রভাব বিস্তার না করলেও বাংলাদেশ টেস্টের প্রথম 3 দিন শঙ্কা রয়েছে খেলা বাধাগ্রস্ত হবার। ফ্ল্যাট উইকেট আর বৃষ্টির শঙ্কা সব মিলিয়ে অন্তত ড্র করার জন্য হলেও ভালো সুযোগ সফররতদের সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নাহিদ, তাসকিন, শরীফুলদের প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় পেসার আকাশদীপ। তবে কানপুরের কালো উইকেটে সিমারদের জন্য আসল পরীক্ষা হবে বলেও মনে করছেন তিনি। আকাশের মতে গ্রিন পার্কের ম্যাচটি ভারতের জন্য সহজ হবে না মোটেও। আজ দ্বিতীয় টেস্টকে সামনে রেখে কানপুরে প্রথমবারের মতো অনুশীলন করেছে টিম ইন্ডিয়া। একটার পর একটা আকাশের ডেলিভারি, পেছনে ঠায় দাঁড়িয়ে মর্নি মর্কেল, বিরাট, গিল, ঋষভ। নেটে সবাই নাকাল তার বাউন্সারে। তবু কিছু একটা ঠিকঠাক মনে হয়নি ভারতীয় পেস বোলিং কোচের। কিছুক্ষণ বাদেই মর্নির ক্লাসের ডাক পড়ল আকাশদীপের। এভাবে চলল নেট সেশন। কানপুরে প্রথমবারের মতো অনুশীলনে টিম ইন্ডিয়া। বুমরা আসলেও বোলিং করেননি। সিরাজ করেছেন মোটে 2 ওভারের মতো। বাকিটা সময় হাত ঘুরিয়েছেন বিহারে জন্ম নেয়া বাংলার হয়ে রঞ্জি খেলা আকাশ। চেন্নাই টেস্টে বুমরা, সিরাজ, আকাশের সঙ্গে সমান তালে লড়েছেন বাংলাদেশি পেসার তাসকিন, নাহিদ, হাসান মাহমুদরা। বাংলাদেশের পেস বিপ্লবের খবর ঠিকই জানা আকাশদীপের। চিদাম্বরমে দেখলেন সামনে থেকে, করলেন ভূয়সী প্রশংসা। বাংলাদেশের পেস বোলাররা চেন্নাইতে দুর্দান্ত বোলিং করেছে। প্রথম ইনিংসে তারা আমাদের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিয়েছে। তবে দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্লো হয়ে যাওয়ায় তারা ততটা সুবিধা করতে পারেনি। তবে তারা দারুণ ছিল। কানপুর বলেই 2 দলের একাদশ থেকেই হয়তো কমে যাবে পেসারের সংখ্যা, যে কারণে কুলদীপরা নেটে কাটিয়েছেন অনেকটা সময়। তবে নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে মূল দায়িত্বটা যে নিতে হবে সিমারদেরই, সেটা মনে করিয়ে দিলেন আকাশদীপ। গেল কয়েকদিন ধরেই দেখছি উইকেট নিয়ে খুব কথা হচ্ছে। বাস্তবতা হলো উইকেট যেমনই হোক না কেন, আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি তবে ম্যাচ হাতের নাগালেই থাকবে। যদি পিচ পেসারদের অনুকূলে নাও থাকে তবুও আমার এমন পরিকল্পনা করতে হবে যাতে প্রতিপক্ষের উইকেট তুলে নিতে পারি। যতটুকু দেখেছি কানপুরের উইকেট যথেষ্ট স্পোর্টিং, সেখানে দুপক্ষই সুবিধা পাবে। কানপুরে টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলনে আলাদা কাজ হয়েছে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়েও। অর্থাৎ টাইগার বোলারদের সামলাতে সব অস্ত্রই প্রস্তুত রাখছেন হেড কোচ গৌতম গম্ভীর। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত। 2023 আইসিসি বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হবে এমন ঘোষণার 1 মাস পার হতে চলেছে, কিন্তু সেই ঘোষণা বাস্তবে রূপ নেয়নি। অথচ 3 সদস্যের মূল্যায়ন কমিটি কয়েক মাস আগেই রিপোর্ট জমা দিয়েছে বিসিবিতে। সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনও এই রিপোর্ট প্রকাশে দেখিয়েছিলেন অনীহা। কি আছে সেই রিপোর্টে যা কোনোভাবেই প্রকাশ করতে চায় না বিসিবি?
29 নভেম্বর 2023 আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ অনুসন্ধানে বিসিবি গঠন করে 3 সদস্যের কমিটি। এরপর করা হয় বেশ কয়েকটি মিটিং, যেখানে ডাকা হয় বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদেরও। দলের সঙ্গে ভারতে যাওয়া নির্বাচকদেরও বক্তব্য নেয় মাহবুব আনাম, আকরাম খান ও এনায়েত হোসেন সিরাজের মূল্যায়ন কমিটি। কিন্তু গোপনীয়তার দোহাই দিয়ে গণমাধ্যমে তার কিছুই জানানো হয়নি। বিশ্বকাপে দলের অধিনায়ক হিসেবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার বরাবরই মাঠের চেয়ে মাঠের বাইরের নানা বিষয়ে ব্যস্ত থাকেন, যার কারণে কমিটি গঠনের প্রায় 2 মাস পর সিলেটে বিপিএল চলাকালীন সাকিবের সঙ্গে সাক্ষাৎ হয় আলোচিত সেই তদন্ত কমিটি। বিশ্বকাপ দলে না থাকলেও সিলেটে তামিম ইকবালের বক্তব্য শুনেছিলেন বিসিবির সেই পরিচালকরা। গেল বছর জুলাই থেকে অবসর সহ নানা ইস্যু আবর্তিত হয়েছিল তামিমকে ঘিরে। কালক্ষেপণের কারণে একটা সময় আলোচনার টেবিল থেকেই হারিয়ে যায় এই ইস্যু। এরই মধ্যে চলে আসে আরও একটা বিশ্বকাপ, যেখানে জন্ম দেয় আরও অনেক ঘটনার। তদন্ত কমিটিতে থাকা আকরাম খান গেল মাসে বলেছিলেন জনসম্মুখে আনা উচিত সেই রিপোর্ট। আমাদের ওয়ার্ল্ড কাপের মূল্যায়নটা পারফরমেন্স খারাপ ছিল, ওটার মূল্যায়ন করতে সেটা আমরা করেছি এবং সেটা আমরা বোর্ডকে জমা দিয়েছি এবং 2-1 জনের নামে আপনার অভিযোগ ছিল, বাট সেগুলো আমরা যা পেয়েছি সেটাও কিন্তু ওই রিপোর্টে আমাদের দেওয়া আছে। যেহেতু এখন নতুন বোর্ড আসছে, বোর্ড যদি সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই সেটা আপনার পেয়ে যাবেন। এর পরপরই বিসিবি সভাপতি ফারুক আহমদও বলেছিলেন জনসম্মুখে প্রকাশ করা হবে সেই রিপোর্ট। অবশ্যই এটা জনসম্মুখে আসবে এবং সবচেয়ে বড় কথা শুধু আপনাদের জানবেন না, এটা দেখে এটার থেকে যে রেকমেন্ডেশন, আমি জানি না কোনো রেকমেন্ডেশন থাকবে কিনা, কারণ আকরাম খান লাস্ট সে তদন্ত কমিশনের সে কিন্তু মেম্বার ছিল, রাইট, ইফ আই এম নট রং। সে যখন এটা জনসম্মুখে দেখতে চায়, সো আমি তো তাহলে অবশ্যই দেখতে চাই এবং এটা দেখে আমি কাজ করতে চাই। কিন্তু প্রায় 1 মাস হতে চলল বিসিবি সভাপতির সেই বক্তব্য দেয়ার, এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশ করা হয়নি। নাজমুল হাসান পাপন থেকে ফারুক আহমেদ, বিসিবি সভাপতি হিসেবে দায়িত্বে যিনি থাকুন না কেন, কোনো অদৃশ্য কারণে বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশ্বকাপ ব্যর্থতার রিপোর্ট। ক্রিকেট বোর্ডে অনেক পরিবর্তন আসলেও এই রীতি থেকে কেন বের হতে পারছে না, সেটাই এখন বড় প্রশ্ন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আবারও মিটিংয়ে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। বৃহস্পতিবার বিকেল 4টায় এই মিটিং ডেকেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্বে এসেছেন নতুন প্রেসিডেন্ট। দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ফারুক। এই পর্যন্ত 2টি বোর্ড সভাও হয়ে গেছে তার অধীনে। এবার 3য় সভা ডেকেছেন তিনি। ইতিমধ্যে ডাকযোগে আমন্ত্রণ পাঠানো হয়েছে বোর্ড পরিচালকদের কাছে। বোর্ডের এই সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। টানা 3 কার্যদিবস অনুপস্থিত থাকা পরিচালকদের পদ শূন্য ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট। পাশাপাশি পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজনের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্তও নিতে পারেন তিনি। এছাড়া আসন্ন বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন পরিচালকরা। এবারে নারী ক্রিকেটের খবর। আর মাত্র 1 উইকেট পেলেই টি-20তে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি 100 উইকেটের মাইল ফলকে পৌঁছাবেন স্পিনার নাহিদা আক্তার। তবে নিজের রেকর্ড নিয়ে ভাবছেন না তিনি। শারজার স্পিন সহায়ক উইকেটে রাখতে চান গুরুত্বপূর্ণ ভূমিকা। গেল বছর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের পর দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া রোমাঞ্চিত করে নাহিদাকে। সময় সংবাদে নাহিদা আরও জানান, ক্রিকেটাররা এখন আগের চেয়ে অনেক পরিণত। এবারের বিশ্বকাপে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়লেও ভালো করার সামর্থ্য রয়েছে। সামনেই টি-20 বিশ্বকাপ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা স্পিনার বলতে গেলে নাহিদা আক্তার। আজ আমরা শুনবো নাহিদা আক্তারের কাছে বিশ্বকাপ নিয়ে তার লক্ষ্যের কথা। নাহিদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আপনি কিন্তু আর একটা উইকেট পেলে আন্তর্জাতিক টি-20তে আপনার 100তম উইকেট হবে, তো এটা নিয়ে রোমাঞ্চিত কিনা? অবশ্যই ভালো লাগবে যদি 100 উইকেট হয়। আর আমার কাছে সবসময় দল যেটা ডিমান্ড করে আমি সবসময় চেষ্টা করি যে সেটা আসলে ফোকাস দেওয়া, সেটা করার চেষ্টা করি সবসময়। প্রথম ম্যাচটা নিয়ে টার্গেট কি? ওয়ার্ল্ড কাপে যারা খেলতেছে তারা সবাই কিন্তু বেস্ট টিম হিসেবেই আসে। সো আমরাও কিন্তু তার কমতি নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার এবং কি ম্যাচ জেতার ট্রাই করব। নাহিদা, আপনি বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার যে কিনা আইসিসির মাস সেরা হয়েছিলেন, সো সেই স্মৃতিটা কি রোমাঞ্চিত করে কিনা এবং কি মনে হচ্ছে যে সেটা এই বিশ্বকাপে পারফরমেন্সে একটা প্রভাব ফেলবে কিনা?
অবশ্যই এটা ভালো লাগার একটা জায়গা, এটা সবসময় মনে থাকার একটা জায়গা। আর এটা সবচেয়ে বড় কৃতিত্ব দিব আমার টিমমেটদের, আর তাদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এইটা অ্যাচিভ করতে পারতাম না। আমাদের পুরুষ দলের ক্রিকেটাররা কেউ ইন্সপায়ার করে কিনা, বা আমাদের স্পিনাররা কারো কাছ থেকে আপনি ইন্সপায়ার হন কিনা? অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের ভাইয়ারা যখন ভালো খেলে ডেফিনেটলি আমাদের ভালো লাগে। আর দেখি ভাইয়াদের যাদের বোলিং ভালো লাগে ওইখান থেকে নেওয়ার চেষ্টা করি যে আমি আর নিজেকে কীভাবে ডেভেলপ করা যায় ওখান থেকে। ভবিষ্যতে দেশের নারী ক্রিকেটারদের দেশের স্পিন অ্যাটাককে কোথায় দেখতে চান? অবশ্যই আমি চাইবো যেন নট অনলি স্পিন ডিপার্টমেন্ট, আমি চাইবো 3টা ডিপার্টমেন্টে যেন আমাদের বাংলাদেশ টিম একটা সময় যেন আমরা সবসময় ডোমিনেট করতে পারি। আমরা সবসময় ওই জায়গায় মানে আমার দেখার স্বপ্ন একটা, যে আমরা যখনই নামবো যেন সবাই বলতে পারে যে বাংলাদেশ টিমের একটা টিম নেমেছে, যেন সবাই এটা মনে রাখে। শেষ প্রশ্ন, বিশ্বকাপে কি এবার জয় আসবে কিনা? ইনশাল্লাহ সবারই প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা, যে আমরা চেষ্টা করছি, আমরা তো কষ্ট করতেছি জিতার জন্যই, কেউ তো হারার জন্য আসলে চেষ্টা করে না। সো আমাদের চেষ্টা থাকবে যে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি, আমাদের ফার্স্ট টার্গেট আমরা ম্যাচ জিতা। কোন লক্ষ্যটাকে আপনি স্থির করেছেন, যে কোন ম্যাচটাকে হাইলাইট করেছেন যে এই ম্যাচটা ভালো করতে পারলে বা পরের ম্যাচটা? এটা আসলে বলা মুশকিল। আমরা সবসময় চেষ্টা করি প্রথম ম্যাচ থেকে আমরা আমাদের টার্গেট ফ্রম ওয়ার্ম আপ ম্যাচ থেকে আমাদের টার্গেট থাকবে যেন আমরা জিতার ফ্লোটা যেন নিয়ে যেতে পারি। ধন্যবাদ নাহিদা, ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম নাহিদা আক্তারের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন আমাদের বিশ্বকাপ নিয়ে তার স্বপ্নের কথা। পারভিন আক্তার, সময় সংবাদ, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ফুটবলের খবর, চূড়ান্ত হয়েছে সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের লাইন আপ। ফাইনালে ওঠার পথে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। আরেক ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেপাল। 28 সেপ্টেম্বর একই দিনে হবে 2 সেমিফাইনাল। ভারতের কল্যাণে সেমিতে ওঠার সুযোগটা শতভাগ কাজে লাগাতে চায় ফুটবলাররা। গ্রুপ পর্বের 2 ম্যাচে ফিনিশিংয়ে দুর্বলতা ছিল স্পষ্ট, সেটা কাটাতে কাজ করেছেন কোচিং স্টাফরা। মিডফিল্ডারদের ওপর দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পাহাড়ি ঘেরা ভুটান যে কারো মন ভালো করে দেবে মুহূর্তেই। তবে মনোরম প্রকৃতির মাঝেও মন ভালো নেই অনূর্ধ্ব 17 ফুটবল দলের। আসরটা একেবারেই প্রত্যাশিত যাচ্ছে না ফুটবলারদের। প্রথম ম্যাচে ফেভারিট ভারতের কাছে 1-0 গোলে হার। পরের ম্যাচে ছন্নছাড়া ফুটবলের মাসুল দিয়ে মালদ্বীপের বিপক্ষে জিতে যাওয়া ম্যাচ ড্র করে বাংলাদেশ। সমন্বয়ের অভাব ছিল 3 ফরোয়ার্ড মোর্শেদ চৌধুরী, অপু রহমান ও নাজমুল হুদা ফয়সালের মধ্যে। নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেছেন একের পর এক। তার ফলও ভোগ করতে হয় 1-1 গোলে ড্র করে। অনিশ্চয়তায় পড়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল। তবে ভারতের কল্যাণে শেষ রক্ষা হয়েছে লাল সবুজের। গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপ ভারতের কাছে 3-0 গোলে হেরে যাওয়ায় সেমিফাইনালের টিকিট পেয়েছে টিটুর দল। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে পেয়েছে বাংলাদেশ। খাদের কিনারা থেকে পাওয়া এই সুযোগ হেলায় হারাতে চায় না আসিফরা। সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে সতর্ক ছিল পুরো দল। শেষ 2 ম্যাচের ভুল ত্রুটি নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফ। পাকিস্তানকে হারাতে প্রতিটি জায়গায় কাজ করেছেন ফুটবলাররা। মাঝ মাঠে দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। পুরনো ভুল আর করতে চায় না দল, আশাবাদী কোচিং স্টাফও। আগের ম্যাচগুলোতে আমরা যেগুলো ভুল করছি, যেরকম আমাদের ফিনিশিংগুলো খুব খারাপ ছিল, তো আমরা ওই ফিনিশিং নিয়ে আজকে বেশি কাজ করছি, যাতে নেক্সট ম্যাচে আমাদের ফিনিশিংগুলো আর ভুল না হয়। আমরা যদি মিডফিল্ড জোনটা অনেক বেশি কম্প্যাক্ট করে নিজেদের মধ্যে পাসিং খেলতে পারি এবং স্ট্রাইকার বা ফরওয়ার্ড যারা আছে তাদের যদি আমরা ভালো মতো ডেলিভারি দিতে পারি, ইনশাল্লাহ ওরা মিস করবে না আশা করা যায়। পাসিং ডিল হয়েছে, ক্রসিং হয়েছে, ফিনিশিং হয়েছে। ইনশাল্লাহ আমাদের যে পরে সেমিফাইনাল ম্যাচ আমরা যেসব মিস্টেক করছি 2 ম্যাচে, এটা ওভারকাম করার চেষ্টা করব। আমরা বিগত ম্যাচগুলিতে যেগুলি ভুলগুলি করেছি সেই ভুলগুলিরে শুধরানোর জন্য আজকে ট্রেনিং সেশনটা ছিল। সেটার মধ্যে আপনার অ্যাটাকিং প্যাটার্ন ছিল বেশি, আমরা কিভাবে গোল করব, গোল আদায় করব এবং গোলটা কিভাবে সেভ করব, এই নিয়ে আমাদের ট্রেনিং সেশনটা আজকে খুব একটা ভালো সেশন হয়েছে। 28 সেপ্টেম্বর আরেক সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে নেপাল। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। না ফেরার দেশে পাড়ি জমালেন বর্ষিয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল। কিডনিজনিত রোগে দীর্ঘদিন আক্রান্ত থাকার পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জ্যেষ্ঠ এই ক্রীড়া সাংবাদিকের প্রয়াণে শোক নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ শোক জানিয়েছে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতিও শোক জানিয়েছে তার মৃত্যুতে। দীর্ঘ 30 বছরের ক্রীড়া সাংবাদিকতার ক্যারিয়ারে তিনি কাজ করেছেন বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে। কভার করেছেন
দেশ এবং বিদেশি নানা ক্রীড়া ইভেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। কিডনি সমস্যার মাঝেই ডেঙ্গুতেও আক্রান্ত হন তিনি। এরপর আইসিইউ থেকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচানো গেল না অঘোর মণ্ডলকে। স্ত্রী এবং 2 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শঙ্কা কাটিয়ে কানপুর টেস্টে খেলছেন সাকিব আল হাসান, নিশ্চিত করেছেন হাথুরু সিংহে। উইকেট দেখেই ম্যাচ ডেতে একাদশ সাজানোর পরিকল্পনা, ব্যাটারদের সতর্ক হওয়ার তাগিদ। কানপুর টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি, গ্রিন পার্কের পিচের কারণে 2 দলের একাদশে পরিবর্তনের আভাস। বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন আকাশদ্বীপ। এবং ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট প্রকাশে গড়িমসি, প্রতিবেদন জমা পড়লেও তা নিয়ে নির্বিকার বোর্ড। বিসিবির সভা কাল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।